রেইনবো শপিং কমপ্লেক্স টার্মিনাল রোড, ভারথখলা, সিলেট। নিউ সমাহার বস্তু বিতান। স্টাফ রিপোর্টার স্বপন মালাকার, শিবা। এখানে সব ধরনের পোশাক পাইকারি বিক্রয় করা হয়। বর্তমানে শীতের মৌসুমে তাদের বেচাকিনা তেমন একটা হচ্ছে না। প্রতিটি দোকানে পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকা সত্ত্বেও দেখা মিলছে না ক্রেতাদের। তবে শীত চলে গেলে তাদের ব্যবসা লাভজনক হতে পারে বলে আশা তাদের। এখানে প্রতিটি দোকানে রয়েছে ছোট্ট সোনামণিদের জন্য নতুন নতুন জামা কাপড় এবং বড়দের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পাঞ্জাবি, পাইকারি, আরও অনেক কিছু। বর্তমানে আপনাদের এই যে ব্যবসা প্রতিষ্ঠানে কিরকম বেচাকেনা হচ্ছে, এই বিষয়ে যদি আপনি একটু বলেন। সত্যি কথা বলতে কি, আমরা শীত আসার পর থেকে এখন পর্যন্ত আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে মানে তেমন সুবিধা করতে পারি নাই। আর বিশেষ করে শীতমাল নিয়ে খুবই একটা দুশ্চিন্তায় আছি আমরা। আর বর্তমানে তো এখন শীত নাই, এই নিয়ে আমরা খুব অসহায়। ব্যাংকের থেকে লোন টোন নিয়ে বা কিছু মহাজনের থেকে বাকি বাটা আনিয়া, তারপর নিজের কিছু ক্যাশ ক্যাপিটাল আছিল, সব মিলিয়ে আটকে রয়ে গেছে। আমরা শীতের ব্যবসা করতে পারতেছি না। এখন যদি সামনে শীত পড়ে, তাই আল্লাহ যদি আমরা কিছু হেফাজত করে আর কি। এই হলো আমাদের। আপনাদের এই মার্কেটের নাম কি? আমাদের মার্কেটের নাম হলো রেইনবো শপিং কমপ্লেক্স, বাস টার্মিনাল রোড, সিলেট। এখানে কতটা এখন দোকান আছে? এখানে দোকান আছে 30টা, পাইকারি দোকান। এখানে আপনারা কি সবাই কি একই প্রোডাক্ট বিক্রি করেন নাকি এখানে সব গার্মেন্টস আইটেম, তৈরি করা পোশাক আমরা ঢাকা থেকে বা অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে কালেকশন করে এখানে বিক্রি করা হয় আর কি। কি কি বেচাকেনা মানে এখানে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায়? এখানে আপনার লেডিস আইটেম গুলা, জেন্টস আইটেম গুলা, তো বাচ্চাদের আইটেম গুলা, এগুলা সব মিলিয়ে প্যান্ট ট্যান্ট বা জিন্সের শার্ট, বড়দের এইরকম সবকিছু মিলাই আর কি পাওয়া যায় আর কি। গার্মেন্টস আইটেম যা আছে আর কি, রেডি পোশাক গুলা। বর্তমানে বর্তমানে আপনাদের এই মার্কেটে কিরকম ক্রেতারা আসছে? বর্তমানে পরিস্থিতি একটু খারাপ, যেহেতু আগে অনেকেই আসতো, কাস্টমার অনেক বেশি আসতো, এখন কমে গেছে। কারণ এই সব দিকেই তো আপনার পাইকারি কিছু বিক্রি করা হয়, বা অনেকেই কিছু পয়সা নিয়েই মানে পাইকারি শুরু করে দেয়। আর বর্তমানে খুবই হিমশিম খাইতেছি আমরা এই ব্যবসা নিয়ে। কাপড়ের পোশাকটা খুব একদম স্লো হয়ে গেছে। আর বিশেষ করে তো আমরা তো ঈদ দুইটা পাই, আর একটা শীত পাই। এই ঈদেও আপনার তেমন সুবিধা করতাম পারতাছি না। আর দেখা গেছে এই শীত আসলো, যে একটা শীতে ব্যবসা ভালো করব, শীতেও আমরা সুবিধা করতাম পারছি না, শীত নাই। এরকম ভাবে যদি চলে, তাহলে তো সামনে আমরা এই প্রতিষ্ঠান আসলে ধরে রাখার মতো আমরা কোনো ক্যাপাসিটি পাওয়া যাবে না আর কি খুঁজিয়া। তো দেখা গেছে আপনার যা রুজি করি তার থেকে বেশি ব্যয়। তো এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো আমরা প্রতিষ্ঠান টিকানো আসলে সম্ভব না। তো এইভাবে আমরা যদি কোনো সরকার থেকে বা কোনো সহযোগিতা আমাদেরকে করে, বা সিটির থেকে কোনো সহযোগিতা করে আমাদেরকে, তাহলে আশা করি আমরা কিছুটা লাভবান হতে পারবো। এই ব্যবসায় শুরুটা এবং এখনো বর্তমানে আপনারা কোনো পর্যায়ে লোন বা ব্যাংকিং কোনো টাকা পয়সা আনছিলেন কিনা? এরকম লোন অনেকেরই আছে। প্রায় 30টা দোকান থাকে, প্রায় 25টা দোকানে আপনার লোন আছে ব্যাংক বাবদ। বা কেউ এনজিও তে আছে, কেউ বাড়ির থেকে আপনার জমি বিক্রি করে আনছে, এরকম। আচ্ছা, এই মার্কেটে যেহেতু বেশ কয়েকটা দোকান দেখছি, এমন কি আছে যে দু একটা দোকানে বেশি লসের প্রজেক্টে আছে, লস করতে? এখন পর্যন্ত আপনার প্রায় এই 30টা দোকান একসাথে রানিং চলছিল বা চলছেও। এর ভিতরে আপনার 5-7টা দোকান লস হয়ে এরা দোকান ছেড়ে চলে গেছে। এখন যারা আছেন সবাই কি প্রথম? এখন যারা আছে নতুন পুরাতন মিলিয়ে আছে আর কি। আমি মোহাম্মদ আজিজুল হাকিম, আমার দোকানের নাম হামিদা সুলতান।